এরা কি জানে না তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আমি আল্লাহ সব জানি। সুবহানাল্লাহ। এবার কি করে দেখেন, ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون। ইহুদিদের মাঝে একদল আছে যারা মূর্খ, যারা কি এরা কিতাবের কিছুই জানে না, ইল্লা আমানিয়া, কিছু আশা ছাড়া। কি জানে? খালি কিছু আশা, কিছু আশার বাণী এরা জানে, এছাড়া আর কিছু জানে না। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, নিজেদের হাতে যারা কিতাব লেখে, লেখার পর বলে হাযা মিন ইনদিল্লাহ, নিজেদের হাতে কিছু কিতাব লেখে আর বিভিন্ন বিষয় লেখা হয় এটা আল্লাহর পক্ষ থেকে। লিয়াশতারু বিহি সামানান কলিলা, যেন এই লেখা দিয়ে কিছু টাকা কামাই করা যায়। জনগণরা আইসা কয় এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ। ভালো করে মনে রাখবেন, আমি আপনি এই যে এই জায়গার মধ্যে বসলাম, আমাদের অনেকেই মাইকের সামনে বসে এটাও বলতে পারে এটা আল্লাহর কথা, এটা নবীর কথা। কিন্তু যদি আল্লাহ না বলে থাকে আর নবী না বলে থাকে, আপনি মিথ্যা কথা বললেন। কি বললেন? মিথ্যা কথা বললেন। এবার ইহুদিরা সর্বশেষ কি করে দেখেন, নবীজির যুগের মুমিনদেরকে, ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা। ইহুদিরা কয়, মুমিন তোমরা যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে যে জাহান্নামে যেতে হবে, হ্যাঁ আমরা জাহান্নামে যাব, তবে কিছুদিন থাকবো। কয়দিন? গনে গনে কয়েকদিন জাহান্নামে থাকবো, বাস, এর চেয়ে বেশি থাকা লাগবে না। আইয়ামা মাদুদার এক নাম্বার ব্যাখ্যা হলো তারা ইহুদিদের ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় ইহুদিদের ব্যাখ্যা হলো তারা মনে করে তারা জাহান্নামে থাকবে 7 দিন। কয়দিন? ইহুদিদের বক্তব্য হলো দুনিয়ার বয়স হবে 7000 বছর, প্রতি 1000-এ 1 দিন তারা জাহান্নামে জ্বলবে। 7000 বছরের মোকাবেলায় তারা 7 দিন জাহান্নামে জ্বলবে। এটাই তারা বলে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে করবে কিছুদিনের জন্য। এই কিছুদিনের এক নাম্বার ব্যাখ্যা হলো 7 দিন। এটা তাদের বক্তব্য। 2, ইহুদিদের বক্তব্য হলো কিছুদিন জাহান্নামে থাকবো মানে হলো 40 দিন। কদিন? 40 দিন থাকার পর আমরা বের হয়ে যাব, এরপর অন্য জনেরা যাবে। এই অন্যজন দ্বারা উদ্দেশ্য হলো নবীর সাহাবারা। এরা 40 দিন থাকবে জাহান্নামে, বের হয়ে যাবে, এরপর সাহাবারা ঢুকবে। এটা তাদের বক্তব্য। 3 নাম্বার বক্তব্য ইহুদিদের, এই কিছুদিন দ্বারা উদ্দেশ্য হলো আমরা যে বাছুর পূজা করছিলাম কয়েকদিন, এই কিছুদিন আমরা জাহান্নামে থাকবো, এর চাইতে বেশি জাহান্নামে থাকবো না। যতদিন বাছুর পূজা করছিলাম এই পরিমাণ জাহান্নামে থাকবো।